11:17 মুম্বাই স্টেশনে একটা ট্রেন আসে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো যে সেই ট্রেনের কোনো গন্তব্য নেই। আজ যারা একবার ওই ট্রেনে ওঠে তারা আর কখনো ফিরে আসে না। আজকের গল্পটা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। তো প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। লাস্টে না দেখলে তোমরা কখনোই বুঝতে পারবে না ব্যাপারটা কি হয়েছে। আর যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের গল্পের নাম মুম্বাইয়ের শেষ স্টেশন। তো চলো শুরু করা যাক, আর দেরি করাবো না তোমাদের। রাত 11:17। মুম্বাইয়ের বিশাল স্টেশন একদম ফাঁকা। হালকা কুয়াশা প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে আছে। দূরে কোথাও একটা পুরনো ট্রেনের শব্দ ভেসে আসছে। রাহুল প্ল্যাটফর্মে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। সে প্রথমবার কাজের জন্য মুম্বাই এসেছে। লোকে তাকে বলেছিল স্টেশনে সাবধানে থাকবেন। রাহুল ওই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 13 দাঁড়িয়েছিল সে। বাকি প্ল্যাটফর্মে আলো জ্বলছিল, কিন্তু এই প্ল্যাটফর্মের আলোগুলো কেমন যেন একটা ঝিকমিক করছিল। এই প্ল্যাটফর্মটা কেমন যেন একটা অদ্ভুত ছিল। একটা পুরনো বেঞ্চ দেখে রাহুল সেখানে বসে পড়ল। চারপাশে কেউ নেই, শুধু কুয়াশা আর অন্ধকার অন্ধকার ভাব। রাহুল হঠাৎ দেখল দূরে একটা মহিলা সাদা শাড়ি পরে। তার চুলগুলো ছিল খোলা, মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। রাহুল একটু অস্বস্তি বোধ করলো। সে ঘড়ির দিকে তাকালো। তখন ঘড়িতে 1:25। ঘোষণা এলো, শেষ লোকাল ট্রেন আসছে। আশ্চর্য বিষয় হলো যে ট্রেনের কোনো শব্দ নেই। এখন সেই মহিলাটা ধীরে ধীরে আসতে লাগলো। তার পায়ের কোনো শব্দ নেই। রাহুল উঠে দাঁড়ালো। সে বলল, ম্যাডাম, কিন্তু কোনো উত্তর নেই। এবার মহিলাটি আরও কাছে এলো। এবার তার মুখ দেখা গেল। রাহুল এবার সে দেখল মুখটা একদম অস্বাভাবিক। তার চোখগুলো একদম কালো, ঠোঁটগুলো ফ্যাকাশে। রাহুল এমনটা দেখে পিছিয়ে গেল। হঠাৎ স্টেশনের সব লাইট বন্ধ হয়ে গেল। পুরো অন্ধকার। দূরে শুধু ট্রেনের হুইসেল শোনা গেল। হঠাৎ আলো চলে আসলো, কিন্তু এখন প্ল্যাটফর্মে কেউ নেই, সঙ্গে মহিলাটিও নেই। শুধু রাহুলের সামনে একটা টিকিট পড়ে আছে। সে সেটা তুলে নিল। সে টিকিটের লেখাটা দেখল, 1998, শেষ গন্তব্য, শেষ যাত্রা। রাহুল কাঁপতে লাগলো। পিছন থেকে একটা কণ্ঠ এলো, ওই ট্রেনে যাবে না? রাহুল ঘুরে দাঁড়ালো। সে দেখল একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। বৃদ্ধা বলল, ওই ট্রেনটা আসছে, ওটা নিয়ে যা।
রাহুল বলল, কোথায় নিয়ে যাব? বিদ্যা হাসা শুরু করলো। আর ঠিক তখনই প্ল্যাটফর্মে ট্রেন চলে এলো। ট্রেনটা ছিল পুরনো মরিচা ধরা, ভেতরে কোনো আলো নেই। দরজাগুলো নিজের দিকে খুলে গেল। ভেতর থেকে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া এলো। রাহুলের মনে হলো কেউ জানি তাকে ডাকছে। রাহুল ধীরে ধীরে ট্রেনে উঠে গেল। সে বিদ্যা চিৎকার করলো, যেও না। কিন্তু রাহুল যেন কারো নিয়ন্ত্রণে আছে। সে কারো কথাই শুনতে পাচ্ছিল না। সে উঠে পড়ল। ভিতরে সিট সব ফাঁকা, কিন্তু একটা সিটে ওই মহিলা বসে থাকতে দেখল। এবার মহিলাটি হাসছে আর বলছে, তুমি এসে গেছো। ট্রেনটা চলতে শুরু করলো। জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে অন্ধকার আর অন্ধকার। রাহুল ভয় পেয়ে এবার দৌড়াতে চালু করলো, কিন্তু দরজা বন্ধ। সে চিৎকার করলো। এবার মহিলাটি উঠে দাঁড়ালো। সে বলল, এখান থেকে কেউ ফিরে যায় না। রাহুল কাঁপতে লাগলো। ট্রেন হঠাৎ থেমে গেল। দরজাও খুলে গেল। রাহুল দৌড়ে নেমে পড়ল। সে আবার স্টেশনে ফিরে এলো। কিন্তু কিছু তো একটা অদ্ভুত। ঘড়িতে আবার 1:17। সব কিছু আগের মতো হয়ে গেল। সে বুঝতে পারল সে একটা লুপে আটকে গেছে। আবার সেই বেঞ্চ, আবার সেই কুয়াশা, আর দূরে সেই মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে। এবার রাহুল আবার দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় কিন্তু তার স্টেশন শেষ হয় না। আবার ঘোষণা হলো, শেষ ট্রেন আসছে। রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। সে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কিন্তু কেউ নেই সেখানে। শুধু সেই মহিলাই ধীরে ধীরে এগিয়ে আসছে আর হাসছে। হাসিটা ছিল ভয়ঙ্কর। রাহুল ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ সব চুপ। সে আবারও চোখটা খুলল। সে দেখল সে একা দাঁড়িয়ে আছে। সে দেখল স্টেশন পুরো ফাঁকা। শুধু দেওয়ালে লেখা আছে, যে একবার এই ট্রেনে ওঠে সে আর কখনো বাড়ি ফিরে না। পরের দিন খবর এলো, এক যুবক নিখোঁজ। শেষবার দেখা গেছে মুম্বাইয়ের 13 নম্বর প্ল্যাটফর্মে। সেই দিন রাত 11:17। সেই ট্রেনটা এসেছিল। দরজা নিজের থেকে খুলে গেল, আর ভিতর থেকে ভেসে এলো রাহুলের কণ্ঠ, বাঁচাও, 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 বাঁচাও আমাকে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট গল্পতে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি।